হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা একটা বোতল দিয়ে একটা ট্রাইপড তৈরি করে নেবেন। ট্রাইপড বলতে পারেন বা আবার মোবাইল স্ট্যান্ডও বলতে পারেন। তো ইউটিউব চ্যানেলের জন্য বা আপনি টিকটক ভিডিও করার জন্য, যে কারণে হোক, তো বাংলাদেশে এই প্রথম আমি তৈরি করে দেখাচ্ছি যে মোবাইল স্ট্যান্ড। তো মোবাইল স্ট্যান্ড অনেকে তৈরি করেছে, কিন্তু বোতল দিয়ে এভাবে এরকম প্রসেসে আমি প্রথম দেখাচ্ছি। তো আশা করতেছি ভিডিওটা হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আর কথা বাড়াবো না, আমরা আজকে টিউটোরিয়াল চলছে, তো চলুন। এই টাইপটি তৈরি করতে কি কি লাগে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তারপর আমি আপনাকে বলে দিচ্ছি যে এই টাইপটি তৈরি করতে আপনাদের কি কি প্রয়োজন। তো 1 নম্বর প্রয়োজন হবে 3টি একই মাপের বাঁশ বা মুলি। তো 2 নম্বরে আপনাদের পড়বে স্ক্রু, বা যেটাকে আমরা নাটও বলতে পারি, ছোট নাট। আমরা বাজারে গিয়ে যদি হার্ডওয়্যার দোকানে বলি ছোট নাট লাগবে, ওরা দিয়ে দেবে। তো তারপরে লাগবে একটা টেপ, আর তারপরে লাগবে 1 লিটারের একটা বোতল, আর লাগবে কাটার জন্য কেচি। তো আপনারা স্ট্যান্ডটি যেভাবে রাখতে চান ওইভাবে আপনারা প্রথমে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নিয়ে আপনারা উপর দিয়ে টেপ দিয়ে বেঁধে দিবেন। তো টেপ দিয়ে বেঁধে দিবেন ঠিক এভাবে, যেভাবে আপনারা সাজিয়ে রাখতে চান, স্ট্যাপারটা আপনারা রাখতে চান স্ট্যান্ডের মতো করে এইভাবে আপনারা সাজিয়ে রাখবেন। তারপর আপনার বোতলটা মাঝ বরাবর কেটে নেবেন। কেটে নেওয়ার পরে প্রথম যে অংশ, ওই অংশ থেকে কিছুটা কেটে নিয়ে আপনারা 3টা স্টেপ তৈরি করবেন। 3টে স্টেপ তৈরি করে আপনারা উপর দিয়ে টাইপয়েডের যে উপর অংশ, তো উপর অংশে আপনারা লাগিয়ে নেবেন। তো কীভাবে কাটবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কোনো জায়গায় স্কিপ করবেন না, প্লিজ দয়া করে আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না। তো আপনারা এভাবে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন 3টা মাথা তৈরি করেছেন, দেখতে পাচ্ছেন। তো 3টা মাথা আপনারা তৈরি করে উপর দিয়ে বসিয়ে আবার টেপ মেরে দেবেন। তো টেপ মেরে দিয়ে এখানে স্টেপটা শেষ। তো এখানে ভালোভাবে টেপ মারবেন, আপনারা আমার থেকে আরও ভালো পারতে পারেন। তো উপরে কাঠটা আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে একটা হোল করে নেবেন, কাঠের উপর একটা হোল করে নেবেন। তো কাঠের উপর হোল করে নেবেন। হোল করার পরে বাকি যে বোতলের অংশ ছিল, পিছনের অংশ, তো পিছনের অংশ আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তো কী হবে আপনাদেরকে দেখেন। তো কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এরকম একটা অংশ বেরিয়ে আসবে। আসার পরে আপনারা আপনাদের যে মোবাইলের জন্য টাইপটা তৈরি করতে চাচ্ছেন ওই মোবাইলের মাপ নেবেন। তো আপনারা বাকি যে অংশ কেটে নিয়েছেন ওই অংশে আপনারা ঢুকিয়ে এভাবে মাপ নেবেন। তো আপনারা চেষ্টা করবেন মাপ নেওয়ার থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে উপরটা কেটে নেবেন, কেটে ফেলে দিবেন। কারণ আপনারা এখানে একটা স্ক্রু যেগুলো আছে এগুলো আটকাতে হবে। তো আমি একটু বাড়তি রেখে কেটে নিলাম। তো আপনারা আপনাদের মোবাইল টিকটক যদি করতে চান, আপনারা মোবাইলটা সিধাসিধিভাবে লম্বালম্বিভাবে রাখতে হয়। তো লম্বালম্বিভাবে রেখে আপনারা মোবাইলের 2 পাশে 2টা স্ক্রু লাগিয়ে নেবেন। এখানে হোল করে 2টা স্ক্রু লাগিয়ে নেবেন। তো আপনাদের পিছনে একদম নিচ থেকে একটা স্ক্রু করা লাগে। তো আপনারা 3টা হোল করার পরে আপনারা পিছনের অংশটাকে নেবেন। নেওয়ার পরে মাঝ বরাবর যে এখানে আপনারা মোবাইল স্ক্রিনটা থাকবে, স্ক্রিনের বরাবর আপনারা কেটে ফেলবেন, স্ক্রিনের খাঁজ বরাবর। কারণ বেশি কেটে ফেললে আবার মোবাইলটা পড়ে যেতে পারে। তো অল্প যেটুকুতে আপনি ভিডিওটা ওপেন করতে পারেন, তো ভিডিওতে ওপেন করতে ক্লিক করা লাগে ওইখান বরাবর কেটে নিলে হয়, ভাগে বেশি কাটা লাগে না। তো আপনি ওইখান বরাবর কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিন বরাবর আমি মাপ নিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন বরাবর মাপ নিয়ে কেটে নেবেন। তো এরপর আপনি কি করবেন, স্ক্রু। তো স্ক্রুর জন্য যেখানে আমি পিছনে নিচ থেকে একটা স্ক্রুর জন্য হোল করেছিলাম, হোলে আমি স্ক্রুটা ঢুকিয়ে দিচ্ছি। তো স্ক্রুটা আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন ঠিক এভাবে করবেন। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো উপরে 2টা হোল ছিল, আমরা উপরে 2টাতে স্ক্রু 2টা মোট আমরা জানি যে 3টে স্ক্রু লাগে। তো 3টে স্ক্রু উপরে 2টা লাগিয়ে দেবেন, নিচে একটা লাগিয়ে দেবেন, মোট 3টা। তো 3টে স্ক্রু লাগানো শেষ, প্রায় শেষ পর্যায়ে। তো 3টা স্ক্রু লাগানো শেষ। এবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুর পাশে বাড়তি অংশ কিছু রয়েছে, ওইগুলো আপনাকে কি করতে হবে, কেটে ফেলে দিতে হবে। কারণ এগুলো বাড়তি অংশ রেখে কোনো লাভ নেই। তো এগুলো আপনারা কেটে ফেলে দিবেন, স্ক্রুর পাশে যেগুলো আছে এগুলো। তো আপনারা আবার বেশি কেটে ফেললে সমস্যা আছে, কারণ আপনার স্ক্রু যদি পাশ থেকে কেটে যান তাহলে স্ক্রুটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি কাটার দরকার নেই। তো বাড়তি অংশ যেটা মনে হচ্ছে আপনার কাছে ওইটা আপনারা কেটে ফেলে দিবেন। তো এইভাবে দেখবেন সুন্দর করে এইভাবে তৈরি করে নেবেন। তারপর আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি ঢুকেছি, আমার কি মাপটা হয়েছে কিনা হয় না আমি একটু চেক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি লম্বালম্বিভাবে দাঁড় করালাম। তারপর হচ্ছে এবার আপনার নিচ থেকে কাঠটাকে কি করবেন,
ঢুকিয়ে দিবেন, কারণ নাকের মধ্যে একটা হোল ছিল, যেটা আমরা চিপি বলি, ওটা হোল করে আপনারা ঢুকিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে হোল করে নেবেন। হোল করে আপনারা ভালোভাবে আটকে নেবেন, স্ক্রুর সাথে আটকে নিয়ে আপনারা মোবাইল স্ট্যান্ডের উপর বসিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে টাইট করতেছি আমি। যতটা সম্ভব স্ক্রুটা চিকন নেবেন, তবে কাজটা করতে সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমি বোতলের চিপটা আটকে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ট্যান্ডটা অনেক মজবুত হয়েছে। আমি এবার মোবাইলটা ঢুকিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি যেভাবে রাখতেছি ওইভাবে হচ্ছে, অনেক সুন্দর একটা ট্রাইপড হয়েছে। তো আপনারা যদি চেষ্টা করেন আমার থেকে ভালো ট্রাইপড তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই, মোবাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে রোটেট করতে পারবেন, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করতেছি ভিডিওটা বুঝতে পারছেন। আশা করতেছি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টে অনুপ্রেরণা আমরা আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো যদি আপনাদের এরকম আরও ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে, আপনারা আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদেরকে সামনে হাজির হয়ে যাবে। তো আর কথা বলবেন আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, গুড বাই।